বুঝেন? হ্যাঁ, মানে ভূতেরে কয় না জিনেরে কয় আমার এটা দরকার, আমার মোবাইল আমারে খোদা বানাইছে, মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার লাইগা, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস করলো, খালাস শেষ জিন্দিগি মানে মোবাইল। আহ হা আহ হা, হায় হায় হায়। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিহ্বা লম্বা করে দেয়, কুত্তারে যদি খাড় করায় রাখে মানে স্থির হয় তারপরেও সে জিহ্বা লম্বা করে দেয়। কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিহ্বা লম্বা হয়ে যায়, দৌড় দিলেও দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা, দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা। দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই এমন? তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাপী, সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, জিহ্বা লম্বা, না পূরণ হলেও অতৃপ্ত। মাল বেচে, দোকানে মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে, আমরা এই সময় যাইয়া জিঙ্গাইবেন কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা, বেচা কিনা কি দূর কোন রকম বাচ্চা, আগের এই ব্যবসা কি আর অনা আসেনি, তে বেচতেছে মাল বেচা শেষ, নতুন মাল আইনা ট্রাকেতে নামাইতেছে গুদামে, ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে। আগের কোন ব্যবসা নাই? কি নূহ নবীর জামানার ব্যবসা নাই, না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই? তো কোন ব্যবসা নাই তুই কো? আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা? কি 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় আইলাকা, তুমি এই সময় থাকতা? কথা বলেন না কেন? তুমি বাচ্চা রইলা এবছর, তুমি ব্যবসাটা আরো 300 বছর আগে, তো তুই এই সময় আইলা না কেন? তুমি ভুল করছো, এটা তুমি ওই সময় না আইতা, ব্যবসার আমলে আইতা। তার মানে মূল কথা হলো এই কোরআনের আয়াত, চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত। মানে ওই কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা, ছাইড়া দিলেও কি জিহ্বা লম্বা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের জীবন আখিরাত। বলেন বাবা কি আখিরাত? অতএব এই আখিরাত অর্জন করার, পরকাল কামাই করার, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখিরাতের মৌসুম, সিজন আমাদের সামনে, সেটাই মাহে রমজান। সেটা কি মাহে রমজান। দেখেন একটা কথা শেষ মনে রাখেন, এই শেষের কথাগুলো, পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে, সিজন চিনতে হয়, মৌসুম। এখন সিজন হইল আমের, যে কোনো একটা, আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন লাউ, কথা বুঝছেন না? এখন সিজন হইলো কাপড় চোপড়ের, আমরা দোয়া নেছে গরু ছাগল। তো মানুষে দেখলে কবে বেড়া কি রে বেড়া, কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ, তুই এই সিজনটাও বুঝলি না, তোর দিয়ে ব্যবসা হইল। তাহলে ব্যবসায়ী কি চিনতে হয়? সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। মৌসুম বুঝেন তো? এখন কোন ফসলের মৌসুম, এখন কোন তরকারির মৌসুম, একটা সিজন কৃষক চিনে। এজন্য তারা বুঝছেই ফসল লাগায়, কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে, এটা বুঝে, সিজন বুঝে। তো যে মুমিন, আল্লাহ বলেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ বলেন মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা। এই ঈমানের পাসপোর্ট
তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন সেই তাকওয়া আমি রমজান মাসে দেব। রমজানে আমি পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো